ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার টিউটোরিয়াল। অনেকদিন পর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি আমি কাউসার হুসাইন, এবং আজকে আমরা দেখাবো কিভাবে ডিএসএলআর ক্যামেরা ইউজ করে আমরা টিকটক ভিডিও বানাতে পারি এবং কিভাবে আমরা সেটিকে এডিট করতে পারি। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল টিউটোরিয়ালে, এবং তার আগে বলে নিচ্ছি যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করুন সবার আগে সকল ভিডিও পাওয়ার জন্য, এন্ড একটা লাইক মেরে বসে পড়ুন গাড়ি। ফার্স্ট আমাদের প্রয়োজন হবে যে কয়জন মিলে আমরা টিকটক ভিডিওটি বানাতে চাচ্ছি সেই কয়েকজন লোকের। যেমন আমি যদি একা বানাতে চাই তাহলে আমার একা হলেই হবে, আমি যদি দুইজন মিলে বানাতে চাই দুইজন তাহলে প্রয়োজন হবে। দেন আমরা দুইজন লোক আসবো বা একজন আসবো, আসার পর তারপর আমাদের প্রয়োজন হবে সাউন্ড, অর্থাৎ যে টিকটক ভিডিওটি আমরা বানাতে চাচ্ছি সেই টিকটক ভিডিওটি আমরা টিকটক থেকে ডাউনলোড করে নিতে পারি, বা আমরা যে কোনো গান থেকে আমরা সেটাকে কেটে নিতে পারি। কেটে নেওয়ার পর এরকম আপনার যে ভিডিওটা আপনি বানাতে চাচ্ছেন সেই ভিডিওটা আমাদের মোবাইল থেকে আমরা আগে প্লে করব। প্লে করার পর এই মোবাইলটি আপনার পকেট কিংবা অন্য কারো কাছে দিতে পারেন, যেমন পাশে যদি কেউ থাকে তাহলে তাদের কাছে দিতে পারেন। দেন প্লে করার পর আমি জাস্ট ওই কথার সাথে সাথে আমি সেটাকে মিলিয়ে বলবো, এবং দেন আমরা এডিটিংয়ে চলে যাব। এখন আমি যেমন একটা উদাহরণ দিয়ে একটা টিকটক ভিডিও বানাচ্ছি, যেমন আমার সাথে আরেকজন আমি এনে আরেকটা টিকটক ভিডিও শুট করে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমরা এই দুইজন মিলে এখন একটি টিকটক ভিডিও শুট করতে যাচ্ছি। তো আপনাদেরকে এবার দেখাচ্ছি যেটা জাস্ট আমরা সেই সাউন্ডটি এখন আমরা মোবাইল থেকে আগে প্লে করব। সাউন্ডটি প্লে করার পর আমরা তার সাথে সাথে বলবো কিংবা এর অনুযায়ী আমরা অভিনয় করব। সো এখন আমরা আপনাদেরকে এডিটিং প্রসেসটি দেখাবো। ওকে, এখন আমি একটি ভিডিও এডিটিং সফটওয়্যার ক্যামটাসি ওপেন করব, এবং ক্যামটাসি এটি ওপেন হয়ে গেছে, এবং এখান থেকে আমি ইম্পোর্ট মিডিয়া থেকে সেই ফাইলগুলো আমি আনবো, যে ফাইলগুলো আমি ডিএসএলআর দিয়ে রেকর্ড করেছি, এবং সেই সাউন্ডটি আমি এখানে আনবো। ওকে, ফাইলগুলো আনার পর আমি এটাকে অ্যাড টু টাইমলাইনে ক্লিক করে এটা আমি আমার টাইমলাইনে আনবো, এবং আমি এখানে ক্লিক করব। এখন ক্লিক করে পর যে ফাইলটি এসে পড়েছে, এবং এটা আপনি চাইলে ড্র্যাগ করে এখানে আনতে পারেন, আপনার যেভাবে খুশি সেভাবে আপনি আনতে পারেন। দেন আমার যে বাড়তি অংশটুকু থাকবে আমার এই সাউন্ডের, সেই অংশটুকু আমি কেটে দেব। এখন কেটে দেওয়ার পর আমি সাউন্ডটি অ্যাড করব। ওকে, এখন আমি এটা সাউন্ডটি প্লে করে শুনবো, আমি যে কোথা থেকে আমি শুরু করেছিলাম। সো আমি এখন একটু মিলিয়ে নিচ্ছি যে কথাগুলো কোথা থেকে স্টার্ট হয়েছিল। এখন আমি এখানে ক্লিক করে টাইমলাইন থেকে অডিও সাউন্ডটি একটু বাড়িয়ে নিব, যাতে করে আমার এডিট করতে একটু সহজ হয়, অর্থাৎ ভয়েসটি মিলিয়ে নিতে সহজ হয়। এখন আমি এই সাউন্ডটি ড্র্যাগ করে আমি এখানে নিব। নেওয়ার পর আমি সাউন্ডটির উপর ক্লিক করে মাউসের ডান বাটনে ক্লিক করব, এবং সেপারেট অডিও এন্ড ভিডিওতে ক্লিক করে এটা আমরা আলাদা করে নেব। ওকে, সেপারেট হওয়ার পর আমরা ভিডিও ফাইলটিতে ক্লিক করে আমরা এটা ডিলিট করে দেব, এবং অডিও ফাইলটি টেনে আমরা নিচের টাইমলাইনে আনব। দেন আমরা এখানে ক্লিক করে প্লে করব, এবং প্লে করার পর আমরা সাউন্ডগুলো মিলিয়ে নিব, দেখব যে মিলে কিনা সাউন্ডটি। এবং টাইমলাইনটি একটু বাড়িয়ে নিচ্ছে আমার এডিটিং এর সুবিধার জন্য, এবং এডিটিং একেবারে প্রথমে নিয়ে আসবো। এন্ড এখান থেকে দেখো ওই সময় কথাগুলো একটু আমার যে মেইন ভিডিও একটু আগে ছিল
এর জন্য এটা থেকে আমি একটু আমার সাউন্ডটি মানে যে টিকটক ভিডিওর সাউন্ডটি সেটি আমি একটু সামনে এগিয়ে দিব, অর্থাৎ এখন এগিয়ে দিচ্ছি এবং এই পাশের যে অংশটুকু এটুকু আমি বাড়তি অংশটুকু কেটে দিব। এবং এখানকার যে সাউন্ডটি ছিল সেটি আমি কমিয়ে দিলাম এন্ড এখান থেকে এটুকু আমি রেখে বাকি অংশটুকু কাটবো এবং এখন এটা আমি আবার পুনরায় কমিয়ে নিলাম আমার সুবিধার্থে এন্ড এটা শেষ পর্যন্ত এনে আমি এখন আবার প্লে করছি সাউন্ড টেস্ট করার জন্য। আচ্ছা, আপনাকে সবাই বেশিরভাগ করে আপনার হিরো আলম বলে, বাট আবার কিছু কিছু লোক আছে জিরো আলম বলে। জিরো কেন বলে এটা বলেন তো? আমার রূপে আমি গর্ববতী। সরি, এখানে একটু বেজে পড়তেছে কারণ এটাকে কাটা হয়েছে এবং আরেকটি ভিডিও অর্থাৎ আরেকটি সাউন্ড এখানে লাগানো হয়েছে, যার কারণে এটা একটু বেজে পড়ছে, কিন্তু রেন্ডারিং হওয়ার পর এটা অ্যাকুরেটলি হয়ে যাবে। এতে আমি ধন্য, এত অল্প সময়ে কেউ এত ডেভেলপ। তো এখন আমি এই অংশটুকু রেখে বাকি এই পাশের যে বাড়তি অংশটুকু রয়েছে এই বাড়তি অংশটুকু আমি কেটে দেব এই পাশে আনার পর। এখন আমি এটাকে ডিলিট করে দেব এন্ড এই পাশে প্রথমে যে অংশটুকু ছিল একটু বাড়তি অংশ সেটা কেটে আমি বড় করে দেখা যাবে এন্ড এই যে অংশটুকু এই অংশটুকু আমি কেটে দেব এন্ড দেন আমি এটাকে রেন্ডারিং করব। সো এটাও আমি কেটে দিচ্ছি, প্লে করে নিলাম একটু। সো এখন আমি কেটে দিলাম এন্ড দেন আমি এটা আবারও প্লে করলাম এন্ড এখন আমি এখানে শেয়ারে ক্লিক করে এটাকে আমি রেন্ডারিং করব এন্ড লোকাল ফাইলে ক্লিক করব এন্ড এখান থেকে আমার ফরম্যাটটি আমি সিলেক্ট করব, যে ফরম্যাটটি আমার মানে ভালো লাগে অর্থাৎ আমার প্রয়োজন অনুসারে আমি হাই কোয়ালিটি এই সিলেক্ট করব। এখানে 1920x180p এই ফরম্যাটটি আমি সিলেক্ট করতেছি এন্ড দেন আমি সিলেক্ট করার পর আমি এখানে নেক্সট ক্লিক করব এন্ড দেন আমি এখানে একটা নাম লিখব যে ফাইলটা, যেহেতু এটা আমার যে কোনো একটা নাম দেব। দেন আমি নাম লেখার পর আবার আমি ফিনিশে ক্লিক করব এন্ড এখন রেন্ডারিং হচ্ছে, রেন্ডারিং এর জন্য আমরা একটু অপেক্ষা করব। %, হয়ে গেছে এন্ড এখন ফাইলটি প্লে হবে এন্ড আমি এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি। আচ্ছা, আপনাকে সবাই বেশিরভাগ করে আপনার হিরো আলম বলে, বাট আবার কিছু কিছু লোক আছে জিরো আলম বলে। জিরো কেন বলে এটা বলেন তো? আমার রূপে আমি গর্ববতী। এতে আমি ধন্য, এত অল্প সময়ে কেউ এত ডেভেলপ হবে। তো এই ছিল আমাদের এই টিকটক ভিডিওটি। এইভাবে আমরা টিকটকে অভিনয় করার পর আমরা সেটাকে এডিট করব। এডিট করার জন্য আপনি যে কোনো একটি সফটওয়্যার ব্যবহার করতে পারেন, ফিল্মোরা, ক্যাম্পাসে, কিংবা প্রিমিয়ার প্রো, আপনার যেটা ভালো লাগে সেটা দেন।